আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বদলের পর চাপা গোষ্ঠীকোন্দল আগেই দেখা দিয়েছিল। তবে বুধবার দলের প্রাক্তন ব্লক সভাপতি আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি ঘোড়ামারা পার্টি অফিস থেকে আসবাবপত্র নিয়ে যাওয়ায় আবার যেন গোষ্ঠীকোন্দল জাগিয়ে উঠল বলে মনে করছেন ওয়াকিবহল মহল। সম্প্রতি রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লক সভাপতি বদল করা হয়, নতুন করে দায়িত্ব দেওয়া হয় সুদয় নার্জিনারিকে। প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশ রায়কে সরিয়ে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়। তখন আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি ঘোড়ামারা এই পার্টি অফিস রাতারাতি ব্লক কার্যালয় থেকে জেলা কার্যালয় হয়ে যায়। তবে এই ব্যানার এখন আর নেই। তবে ওয়াকিবহল মহলের ধারণা, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে বাড়তি অক্সিজেন পাচ্ছে বিজেপি। যদিও এই আসবাবপত্র নিয়ে যাওয়া নিয়ে তৃণমূলের দাবি তার ব্যক্তিগত চেয়ার টেবিল নিয়ে গিয়েছে প্রাক্তন সভাপতি। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই বিষয়ে প্রাক্তন সভাপতি ধীরেশ রায় বলেন, আমি এই পার্টি অফিস তৈরি করেছিলাম। নতুন ব্লক সভাপতি হওয়ার পর আমার টেবিলের ড্রয়ার ভেঙে দেওয়া হয়েছে। নাম না করেই ক্ষোভ উগরে দেন তিনি। তবে সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি বলেন, যার জিনিস সে নিয়ে গেল। দাদা, এই যে দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে, কি বলবেন? আমি গতকালকে শুনলাম যে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় মহাশয় বর্তমান ব্লক সভাপতি সুদয় নার্জিনারিকে ফোন করেছিল, ওর ব্যক্তিগত যা যা চেয়ার টেবিল আছে সব নিয়ে যাবে। কিন্তু এতদিন তো আমরা সবাই জানতাম যে এটা দলীয় কার্যালয়ে আছে, পার্টির জিনিস। সকালবেলা পার্টি বসে এসে দেখি জিনিস বেরোচ্ছে পার্টি অফিস থেকে। তারপর চেয়ার টেবিল সব ভেঙে লোড হয়ে গেল। আরও যারা নিতে আসলে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বলছে এটা ধীরেশদা পাঠিয়েছে, প্রাক্তন ব্লক সভাপতি ওনার জিনিস উনি নিয়ে। তো আপনারা স্বেচ্ছায় কি দিয়ে দিলেন জিনিসগুলো? যেহেতু ওনার ব্যক্তিগত জিনিস বলেছে তাই আমরা দিয়ে দিচ্ছি, কারণ ব্যক্তিগত জিনিস পার্টি অফিসে থাকা ঠিক না। উনি চেয়েছেন ওনার জিনিস, তাই আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন চেয়ার টেবিল তো কিছুই থাকলো না ঘরে, কি করবেন, কিভাবে? এবার চেয়ার টেবিল আমরা দলীয়ভাবে কিনবো, যাতে কেউ ব্যক্তিগত জিনিস না হয়। পার্টি অফিসে কোনো ব্যক্তিগত জিনিস থাকতে পারে না, যা থাকবে সব পার্টির জিনিস থাকবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্পত্তি থাকবে। আমরা আগামী দিনে সেটাই করবো। তো উনি ব্যক্তিগত জিনিস বলে যাচ্ছেন, এখন কি উনি এখানে থাকবেন না তাহলে? সেটা তো আমি জানি না থাকবেন কি থাকবেন না, কিন্তু আমি দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি উনি পার্টি অফিসেও আসছেন না, মানে আমি যখন আসি তখন আসছে না। উনি যতদিন ব্লক সভাপতি পদে ছিলেন ততদিন কি থাকবে, আর তাছাড়া থাকবে না, এরকমই কিছু একটা মনে করছেন? সেটা তো আমি বলতে পারছি না দাদা। উনি দীর্ঘদিন ব্লক সভাপতি ছিলেন, 2019 থেকে 2025 পর্যন্ত উনি ব্লক সভাপতি ছিলেন, এবং এখনও উনি জেলার দায়িত্বে আছেন, জেলা সহসভাপতি। উনি আমাদের নেতা, আমাদের নেতাই থাকবেন। কোনো বিষয় নেই, যার জিনিস উনি নিয়ে গেছেন, নিজের জিনিসটা নিয়ে গেছেন। কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল, আপনারাই বা বসবেন কোথায়? আমাদের চেয়ার আছে, চেয়ার আনতেছি, কোনো সমস্যা নেই। আবার নতুন করে কিনবেন, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। যার জিনিস ছিল সে নিয়ে গেছে, আমাদের চেয়ার আছে। আমরা লোকে তো খারাপ চোখে দেখছে, এরকম কোনো বিষয় নেই, এরকম খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন, কোনো বিষয় নেই, যার জিনিস। যে আপনার নির্দেশেই নাকি ওগুলো বের হয়ে যাচ্ছে। একদম সঠিক কথা। কারণ 2019-এ যখন আমাকে ব্লকের দায়িত্ব দিল, আমি নতুন ব্লক সভাপতি। 2019-এর চিত্রটা সবাই জানে। ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবাংলায় 19টা আসন দখল করলো, লোকসভার সাংসদ, কত তাণ্ডব চালিয়েছে সারা বাংলার মানুষ জানে, গোটা আলিপুরদুয়ারের মানুষ জানে। সেই সময় আমাকে দল সামলানোর জন্য দল দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পরে আমি সঠিকভাবে দল পরিচালনা এবং দলকে সামলিয়েছি। সবসময় ভাবতাম যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একটা রাজনৈতিক দল চলে যাবে, কিন্তু সেই বলে তাদের পার্টি অফিস দখল করে সেখানে শাসক দলের কার্যালয় হবে, এটা আমি কোনো মতেই মানতে পারতাম না। সেই জন্য নতুন করে ঘোড়ামারা চৌপতিতে এটা পার্টি অফিস তৈরি করি, সেখানে ব্লক কার্যালয় হিসাবে সেটাকে আমরা ব্যবহার করি। ব্লক কার্যালয় তৈরি করতে গিয়ে আমাকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কাঠ আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি। সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে, নিজের খরচায় নিজে
2019-এ কি পরিস্থিতি ছিল সবাই জানেন আপনারা। সেখান থেকে একটা ব্লক কার্যালয় আমি দাঁড় করিয়েছি। দলে নতুন দায়িত্বে আসবে, নতুন মুখ আসবে, তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবেই। আমি ব্লক সভাপতি পরিবর্তন হওয়ার পরে আমি ওখান থেকে সরে আসছি, ঠিক আছে, যারা নতুন দায়িত্বে এসে তারা পালন করবে। কিন্তু আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো। কোন উদ্যোগতে? আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি নতুন যিনি হয়েছেন, অফিসটা এখনো তারা ব্যবহার করছে। আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে। আমি খুব খুশি হলাম যে মিশনারিরা এখন গোবর জলে বিশ্বাস করে, সেটা প্রমাণিত হলো যে গোবর জল পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার, হিন্দুদের গোবর জল দরকার, সেটা তারা আজকে প্রমাণ করে দিল যে মিশনারিরা গোবর জল ব্যবহার করে পার্টি অফিস ধুয়েছে। যারা পার্টি অফিসটা ব্যবহার করছো, সেই পার্টি অফিস আমি প্রতিষ্ঠা করেছি। পার্টি অফিস কুমারগ্রাম ব্লকে যদি কেউ নতুন করে ব্লক অফিস স্থাপন করে থাকে, সেটা ধীরেশ চন্দ্র রায়, প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসে, সে করেছে। পার্টি অফিসটা ব্যবহার করবে। পার্টি অফিসে একটা আমাদের ব্যানার ছিল, একটা পোস্টার ছিল, সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন। তিনি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করতেন, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন, ডেডিকেটেড কর্মী ছিলেন। তার নামে তিনি মারা যাওয়ার পরে তার নামে আমরা পার্টি অফিসটা করি সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন। কিন্তু রাতের অন্ধকারে যারা দল বদলু, যারা মুনাফার স্বার্থে, ঠিকাদারির স্বার্থে পার্টিটা করে তৃণমূল কংগ্রেসে, তারা রাত্রের বেলায় সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন হাটিয়ে দিলেন। এখনো পর্যন্ত দেখবেন পার্টি অফিসে সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন নেই। কেন? কারা করছে এইসব? তারা দল ভারী করবার জন্য করছে, নাকি দলটাকে দ্বিখণ্ডিত করবার জন্য করছে? তারা কার সঙ্গে লড়াই করছে? একজন দলের পুরাতন সৈনিকের বিরুদ্ধে লড়াই করছে, নাকি দলের বিজেপির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করবে? তারা সেগুলো ভুলেই গেছে। লড়াই করছে কার সঙ্গে? ধীরেশ রায়ের সঙ্গে, যে দলের দুর্দিনের সৈনিক, যে দুর্দিনে দলটাকে ধরে রেখেছে। 2008 সালে মমতা ব্যানার্জি যখন একজন মাত্র এমপি সাংসদ নির্বাচিত হলেন, দলের অনেকেই পার্টি অফিসে ঘেঁচতেন না, আমাদের সঙ্গে মিশতেন না। আমরা পাগলির লোক, কার লোক? মমতা ব্যানার্জির লোক বলে যারা কটাক্ষ করতেন, যারা সিপিএমের আরএসপি ঝান্ডা নিয়ে তৃণমূলের উপরে অত্যাচার করছেন, তারা আজকে পার্টি হাইজ্যাক করেছে। দল আগামী দিনে বুঝবে কাকে দিয়ে দল ভালো চলবে। আমি দলে আছি, সবসময় থাকবো, দলের শুভাকাঙ্ক্ষী লোক আমরা তৃণমূলের। প্রথমেই বলি, তৃণমূল দলটাকে একটা রাজনৈতিক দল হিসাবে আমি মানিই না। এটা একটা তোলামূল কোম্পানি। সেই কোম্পানিতে যে যখন মালিক হয়, ব্লক সভাপতি হোক বা জেলা সভাপতি হোক, তখন যদি সরে যায় সেটা নিজের সম্পত্তি, যখন সে থাকে সেটা নিজের সম্পত্তি হিসাবে থাকে, আর যখন সে সরে যায় নিজের সম্পত্তি হিসাবে নিয়ে চলে যায়। আপনাদের মাধ্যমে শুনতে পেলাম যে ব্লক কার্যালয় থেকে তার পুরানা যে সভাপতি ছিল নিজের সম্পত্তি ভেবেই সেটা নিয়ে গেছে। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতেই এগুলা হয়। এটা কোনো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল হলে নিশ্চয়ই থাকবে। আগামী দিনে বিধানসভা নির্বাচন, কুমারগ্রাম বিধানসভা কি কতটা প্রভাব পড়বে কি মনে হয়? অ্যাকচুয়ালি 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, শেষ ক্রিম খাওয়ার জন্য যারা দায়িত্ব পেয়েছে এখন, আর পুরানা যারা দায়িত্বে ছিলেন, এদের মধ্যে খুব দর কষাকষি, রেশারেশি চলছে আর কি। তো এটা চলতেই থাকবে, আরো বাড়বে, কারণ তৃণমূল আর ক্ষমতায় ফিরছে না। এটা জনগণও টের পেয়েছে, আমরা বিরোধী দল হিসাবেও জানি। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, লাস্ট ক্রিম খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে সব তৃণমূলে যারা আছে আর কি, শেষ দায়িত্বে যারা আছে। তার জন্য রেশারেশি দিন দিন বাড়বেই। তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারপিট আরো হতেই থাকবে, আপনারা দেখতে থাকবেন। দাদা, একটা পার্টি অফিসে কি উচিত? একটা পার্টি খুললে চেয়ার টেবিল থাকবে, টিভি থাকবে, একটা আলমারি থাকতে পারে, একটা টেবিল থাকবে, এগুলো তো থাকা উচিত। কিন্তু যখন যে ব্লক সভাপতিটা ছিল, সে ব্লক সভাপতি থাকাকালীন সে তার মোতাবেক সে অফিস করেছে, এখন তার পদ নেই, স্বাভাবিকভাবেই সে তার ব্যক্তিগত জিনিস মনে করেছে, এগুলো সরিয়ে নিয়েছে। এই যে আগেই বলেছিলাম, রাজনৈতিক দল হলে এটাকে আমি কখনো নিয়ে যাব না, আমার পদ থাকুক আর না থাকুক। জনবাংলার আমলে এই অফিসটা হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই আমলে চেয়ার টেবিল পাতা হয়েছিল, জনবাংলা চলে গেছে, অন্য দল করেছে, চেয়ার টেবিল নেয়নি।
এটা রাজনৈতিক দল তো, কিন্তু তৃণমূল তো তৃণমূল কোম্পানি, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সুতরাং